আসসালামু আলাইকুম। সামনে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিবিদরা ধর্ম ব্যবসা শুরু করতেছে। জামাতের সমাবেশ দেখার পর অনেকে বলে যে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ধর্ম ব্যবসা করে। তারা ধর্ম ব্যবসা না, তারা ধর্মীয় রাজনীতি করে। আর অন্য দেখেন, বিএনপি দেখেন, আওয়ামী লীগ দেখেন, অন্য পার্টি দেখেন, তারা ধর্মের ব্যবসা করে। এখন বলবেন যে তারা কেমনে ধর্মের ব্যবসা করে? এই যে দেখেন, এখন বিভিন্ন দলের নেতারা এখন বড় বড় পীর সাহেবের দরবারে যাইতেছে। এরা শুধু দেখবেন নির্বাচনের আগে হইলে তারা মসজিদে যায়, মাদ্রাসায় যায় এবং তারা বড় বড় পীরের দরবারে যায়, বিভিন্ন মাজারে যায়। নির্বাচন ছাড়া তাদেরকে দেখবেন না যে তারা কোনো বড় মাদ্রাসায় হুজুরের সাথে দেখা করতে গেছে, কোনো বড় আপনার ওই পীরের কাছে গেছে। তারা যখন ক্ষমতা পাওয়া যায় তখন এসব পীর হয়ে জায়গা জঙ্গি, এসব পীর হয়ে জায়গা মৌলবাদী। আর নির্বাচন কাছে হলে তারা তাদের মাথা তাজ হয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে দেখি নাই মাথায় পট্টি বাজতে, হাতে তসবি পড়তে। উনি কিন্তু এই হাতে তসবি এবং ওই বোরকা পরে কিন্তু উনি মানুষের মনটা জয় করেছিলেন। মানুষ ভাবছিল যে না, এতদিন পরে ইসলামের পক্ষে একজন লোক পাইছি, রাষ্ট্রনায়ক পাবো। কিন্তু হয়েছে তার উল্টা। উনি ক্ষমতা যাওয়ার পরে সম্পূর্ণ উল্টা কাজ করছে। উনি এই যে বড় বড় আলেমদের ফাঁসি দিছে, আলেমদের জঙ্গি বানাইছে, গুণ খুম করছে। আলেমদের এই বাংলাদেশ জঙ্গি পরিচয় জঙ্গি বানাইছে একমাত্র শেখ হাসিনাই। তে আমাদের দেশে মূল ধর্ম ব্যবসায়ী হলো যে আওয়ামী লীগ, বিএনপি এবং মধ্যস্থতা দল যারা করে তারা। ইসলামিক যারা রাজনীতি করে তারা তো ঘোষণা দিয়ে করে যে আমরা ইসলামিক রাজনীতি করি, আমরা খেলাফতের রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি করি, কিন্তু ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করে না। জামাতের মূলনীতি কি? জামাতের মূলনীতি হলো ইসলামিক আইনে দেশ শাসন করা। খেলাফত মজলিসের আইন কি? খেলাফত প্রতিষ্ঠা করা। হেফাজতের কাজ কি? হেফাজতের কাজ হলো ইসলামকে করা, রক্ষা করা, ইসলামের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে। এইটা আমাদের দেশে আরো সামনে দেখবেন কত ধর্ম ব্যবসা শুরু হয়ে যাবে গা। এখন এই রাজনীতিবিদেরা বড় বড় হুজুরদের কাছে যাবে, বড় বড় পীর মাশাইখদের কাছে যাবে। এদের থেকে সাবধান থাকবেন।